নমস্কার বন্ধুরা, গত সপ্তাহে 3টি স্টক নিয়ে ডিসকাস করেছিলাম। ন্যাশনাল অ্যালুমিনিয়াম, পিএফসি, বেল। এই শেয়ারগুলি আমরা ভালো মুভ পেয়েছি এবং গতকালকের ভিডিওতে আমি রেলের স্টকগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস করেছিলাম, সেখানেও ভালো মুভ পেয়েছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু বড় হবে, কারণ যে স্টকগুলো অলরেডি আমরা মুভ পেয়ে গেছি বা আবার মুভ আমাদের কাছে আসতে পারে, সেগুলোর একটু রিভিউ করে নেওয়ার দরকার। আর তার সাথে আরও কয়েকটি স্টক আমি সিলেক্ট করেছি সুইং ট্রেডিংয়ের জন্য। আমরা নেক্সট উইক বা নেক্সট ফিউ ডেজ আমরা র্যাডারে রাখতে পারি, তাহলে সেই স্টকগুলিও দেখে নেব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওতে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, আমি এই ভিডিওটা এডুকেশনাল পারপাস শেয়ার করছি, কোনো রকম বাই, সেল বা হোল্ড রেকমেন্ডেশন করছি না। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। প্রথমে আসি ন্যাশনাল অ্যালুমিনিয়াম। এই স্টকটি আমি লাস্ট উইক দিয়েছিলাম। এই স্টকটিতে আজকের দিনে আমরা ব্রেকআউট পেয়েছি, 3%-এর কাছাকাছি মুভ, এবং এই জায়গাতে কিন্তু একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল পেয়েছি। এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা চিন্তাভাবনা থাকা উচিত বলে আমি মনে করি, এই জায়গাতে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করা যেতে পারে। তখন আমাদেরকে এসএলটা মোটামুটি এইরকম জায়গাতে রাখতে হতে পারে। তাহলে ন্যাশনাল অ্যালুমিনিয়াম এইটা কিন্তু আমাদের একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকলো। এরপরে আসি পিএফসি। পিএফসি 442-এর ওপরে সাস্টেন করলে বলেছিলাম বাই করা যেতে পারে। তো এখান থেকে ভালো লম্বা মুভ একটা আমরা পেয়ে গেছি। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা চিন্তাভাবনা হওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হলো, যেহেতু এই জায়গাটাতে আমাদের একটা সুইং রয়েছে, এখানে একটা সময় রিজেকশন পেয়েছিল, সেখান থেকে ফল হয়েছিল, তো এই জায়গাটার থেকে পুলব্যাক আসার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো আজকে রেড কালারের ক্যান্ডেল দেখলেও সেখানে কিন্তু ভলিউম আমরা একদম খারাপ দেখেছি, ভালো ভলিউম নেই। কাজেই এই জায়গাটা পর্যন্ত যাওয়ার একটা চান্স এখনও রয়েছে, কিন্তু এই ক্ষেত্রেও আমাদের স্টপ লসকে ট্রেল করতে হবে। এই ক্যান্ডেলের নিচে আমরা এসএলকে কনসিডার করতে পারি, কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনার সাথে শেয়ার করছি মাত্র। নেক্সট, বেল, বিইএল। বিইএল বলেছিলাম 241-এর উপরে সাস্টেন করলে ফ্রেশ বাই করা যেতে পারে। তো আমরা এখান থেকে এইটা একটা ভালো মুভ পেয়ে গেছি, অর্থাৎ প্রায় 9-10%-এর কাছাকাছি। এই স্টকটির ক্ষেত্রেও আমাদের একদম সিম্পল যেটা চিন্তাভাবনা হওয়া উচিত আমি মনে করি, সেটা হলো এই ক্যান্ডেলের নিচে আমরা এসএলকে শিফট করতে পারি, এবং এসএলকে শিফট করে আমরা ট্রেলিং স্টপ লস করে এখানে এখনও থাকার চিন্তাভাবনা করতে পারি। এরপরে আসি রেলের স্টকগুলি নিয়ে। রেলের স্টকগুলি নিয়ে কালকে আমি ডিটেল ভিডিও বানিয়েছিলাম। প্রথমে আসি আইআরএফসি। আইআরএফসিতে কিন্তু আজকের দিনে উপরে ক্লোজিং দিয়েছে, এবং তার যে লাস্ট ক্যান্ডেল বানিয়েছিল, যে ক্যান্ডেলে খুব ভালো ভলিউম আমরা দেখেছিলাম, এই ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলের উপরেই কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো যদি আমরা দেখি যে এই যে ক্যান্ডেলটা আজকে বানিয়েছে, এই ক্যান্ডেলের উপরে যদি আমরা আগামী দিন সাস্টেন করতে দেখি, তাহলে এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। তখন আমাদের টার্গেট এই জায়গাটা হবে, ঠিক আছে। আর অলরেডি যদি কারো হোল্ডিংসে থেকে থাকে, তাহলে আমরা এখন আমাদের এসএলটাকে কোথায় রাখবো? 21 ডে ইএমএটাকে আমরা অ্যাপ্লাই করব। 21 ডে ইএমএ রয়েছে এই যে বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলের মোটামুটি একটু সামান্য নিচে। তো আমরা এই যে বড় ক্যান্ডেলটি রয়েছে, এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএলটাকে এই মুহূর্তে রাখতে পারি, এবং আগামী দিন যদি এখানে আবার আমরা মুভ পাই, তখন আমাদের এসএলকে আমরা শিফট করে নেবো এই জায়গাতে। তাহলে আইআরএফসিও আমাদের র্যাডারে থাকছে। এরপরে আসি আরভিএনএল। আরভিএনএলে কিন্তু আজকে সিনারিও একটু অন্যরকম দেখলাম। আরভিএনএল গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দিয়ে কিন্তু ক্লোজিংটা নিচে দিয়েছে। তো আমরা যদি দেখি এই 290-র যে জোনটা আমরা ড্র করেছিলাম, এই জায়গাতে কনসলিডেশন করে বা এই জায়গাতে স্টে করে, বা যদি আগামী দিন এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের উপরের দিকে সাস্টেন করতে শুরু করে, তাহলে আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা আবার করতে পারবো। আর যদি সেটা না হয়ে যদি দেখি যে এই লাইনটাকে ব্রেক ডাউন দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করব, এবং 21 ডে ইএমএকে অ্যাপ্লাই করে 21 ডে ইএমএটা 280-তে রয়েছে হাই। তো এই জায়গাটাতে আমরা একটা এসএল কনসিডার করতে পারি। আর যদি একটু স্ট্রং সাপোর্টেবল এসএল করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই লো যেটা রয়েছে সেই লোয়ের কাছে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। তাহলে আরভিএনএল আমাদেরকে র্যাডারে রাখতে হবে এইভাবেই। এরপরে আসি ইরকন ইন্টারন্যাশনাল। ইরকনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে ব্রেকআউট দেখতে পেয়েছি, কিন্তু ব্রেকআউট পেলেও আজকে আমরা ভলিউমটা কিন্তু অতটা ভালো দেখতে পাইনি। কাজে এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে যেটা ভাবতে হবে, যদি অলরেডি এন্ট্রি নেওয়া থাকে, তাহলে এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের
যে লো, এই জায়গাটাতে আমরা এসএল কনসিডার করতে পারি একদম শর্ট টার্মে সুইং ট্রেডিংয়ের জন্য। আর আগামী দিন যদি আমরা দেখি এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলের উপরে সাস্টেন করতে শুরু করেছে বা উপরের দিকে যেতে শুরু করেছে, সেখানে আমরা আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করবো। তখন আমাদের এসএলটা রাখতে হবে এই যে লাইনটা রয়েছে 267 এর কাছে। আর অলরেডি যাদের হোল্ডিংসে রয়েছে তারা এই জায়গাটা এসএল কনসিডার করতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনার সাথে শেয়ার করছি, আমি কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না। এরপরে আসছি রেল টেল। রেল টেলে কিন্তু আমরা ব্রেকআউট পাইনি। রেল টেলে যদি আমরা আগামী দিন দেখি এই জায়গাতে 412 এর ওপরে সাস্টেন করতে এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখি, তাহলে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। আর আমাদের টার্গেট কিন্তু এই 480-র কাছাকাছি প্রথমে থাকবে। এটাকে ব্রেক করলে কিন্তু আরও ওপরে মুভ আমরা পেতে পারি। তাহলে রেল-টেল কর্পোরেশনও আমাদের এখনো পর্যন্ত র্যাডারে থাকছে। টিটাগড় রেল সিস্টেম। টিটাগড় রেল সিস্টেমের 15 মিনিটের চার্ট আমি গতকালকে অ্যানালাইসিস করেছিলাম। সেখানে একদম স্পষ্ট যে বিষয়গুলো আমি বলেছিলাম আজকে এক্স্যাক্টলি তাই দেখলাম। অর্থাৎ টেকনিক্যাল চার্ট কত সুন্দর কথা বলে সেটা আজকে আমরা দেখলাম। তো অলরেডি এটাতে যদি কি আরও এন্ট্রি নেওয়া থাকে, তাহলে এই যে ক্যান্ডেল রয়েছে আজকের ক্যান্ডেলের যে লো, সেই লোতে এসএল কনসিডার করা যেতে পারে। বা একটু যদি সাপোর্টেবল ধরতে যাই, তাহলে 1204-এর কাছাকাছি আমরা এসএল কনসিডার করতে পারি। আর ওপরের দিকে যদি আমরা আজকে যে ক্যান্ডেল বানিয়েছে এই ক্যান্ডেলের উপরে যদি সাস্টেন করতে দেখি আগামী দিন, তাহলে এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপর 15 মিনিটের চার্টে যদি আমরা যাই, 15 মিনিটের চার্টে গতকালকে যে ডিসকাসটা করেছিলাম, এখানে দেখুন টেকনিক্যাল চার্ট কত সুন্দর কথা বলেছিলাম যদি 21 ডে ইএমএ এবং এই যে ট্রেন্ড লাইন এটাকে ব্রেকআউট দিয়ে উপরে সাস্টেন করে, তাহলে আমরা ফ্রেশ বাইং করতে পারবো। তো প্রথম যে 3টে ক্যান্ডেল, সেই 3টে ক্যান্ডেল কিন্তু আমাদেরকে সিগন্যাল দিল খুব ভালো। কিন্তু পরের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে দেখুন কত সুন্দর নিচের দিকে ফল এলো। ফল আসার পরে এই যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনেই সাপোর্ট নিল এবং সাপোর্ট নেওয়ার পরে দেখুন উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং এই জায়গাটাতে দেখুন একটা ফ্ল্যাগের মতো প্যাটার্ন বানিয়েছে। তো যদি আগামী দিন এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে আমরা 15 মিনিটের চার্টে ব্রেকআউট দিতে দেখি এবং সাথে এই যে জোনটা রয়েছে 1300 টাকার কাছাকাছি, এই জায়গাটা আমাদের প্রথম হার্ডেল দাঁড়াতে পারে। এবং এই 1300 টাকাটা যদি আমরা ব্রেকআউট পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এখানে আরও ভালো মুভ এখান থেকে পেতে পারি। এবং যেহেতু রাউন্ডিং বটম আমরা দেখেছি স্টকটিতে, এই স্টকটি কিন্তু মিড টার্মে আমাদের বা লং মিড টার্মে আমাদের অনেক ওপর অবধি মুভ দিতে পারে। তাহলে টিটাগড় রেল সিস্টেমও আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। এরপরে আসি আগামী সপ্তাহে বা আগামী কিছুদিন আমাদের র্যাডারে যে স্টকগুলো থাকবে, তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হচ্ছে হিন্ডালকো। হিন্ডালকোতে আমরা কি দেখতে পাচ্ছি, হায়ার হাই, অর্থাৎ তার যে লো, সেই লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং এই জায়গাতে অল টাইম হাই লাগানোর পরে এখানে কারেকশনের পর আবার উপরের দিকে গিয়ে এক্স্যাক্টলি এই জোনটার কাছেই কিন্তু স্টকটি ট্রেড করছে। তো এই স্টকটির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা এই জোনটাকে মার্ক করে নেব। সেটা কত, 664-এর কাছাকাছি মোটামুটি। তো যদি আমরা আগামী দিন দেখি এই 664-এর ওপরে স্টকটি সাস্টেন করে এবং এখানে আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। আর যেহেতু স্টকটি অল টাইম হাইকে ব্রেক করছে, তো এখানে আমাদের টার্গেট কিন্তু অনেক ওপর অবধি থাকবে। তো আমরা এখানে ফ্রেশ বাইং যদি করে থাকি, তাহলে আস্তে আস্তে যখন স্টকটি ওপরের দিকে যেতে শুরু করবে, তখন আমাদের এসএলকে ওপরের দিকে আস্তে আস্তে শিফট করব। তাহলে হিন্ডালকো থাকছে আমাদের র্যাডারে। নেক্সট আসছি সিইএসসি। এই স্টকটি আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে স্টকটির যে প্রিভিয়াস রিজেকশন এরিয়া, একবার এই জায়গাটাতে কনসলিডেশন, তারপরে ব্রেকআউট দিল, সাস্টেন করলো না, নিচে চলে এলো, তারপরে আবার এই জায়গাতে কনসলিডেশন, তারপর এই যে 146-এর লাইন, সেই লাইনের ওপরে আজকে কিন্তু ক্লোজিং দিয়েছে, কিন্তু রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো যদি আমরা দেখি এই যে রেড ক্যান্ডেল 147-এর কাছাকাছি রয়েছে, এর উপরে আমরা সাস্টেন করতে দেখি স্টকটিকে ওপরের দিকে, বা এই জায়গাতে যদি আমরা কনসলিডেশন করতে দেখি, তাহলে আমরা এই জায়গাটাতে ফ্রেশ বাইং করব। এবং ফ্রেশ বাইং যদি আমরা করি, তাহলে আমাদের এসএল কিন্তু টেকনিক্যালি হওয়া উচিত এই জায়গাটা,
এই ক্যান্ডেলের লো যে কনসলিডেশন এরিয়া তার নিচে। আর যদি একটু উপরের দিকে রাখার চিন্তা ভাবনা থাকে তাহলে এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের যে লো সেই লোতে এসএল আমরা কনসিডার করতে পারি। তাহলে সিইএসসি আগামী সপ্তাহে আমাদের র্যাডারে থাকবে এবং আমাদের টার্গেট কোথায় হবে? প্রথম টার্গেট হবে এই জায়গাটা অর্থাৎ 160। আর 160কে যদি ব্রেকআউট দিয়ে এখানে সাস্টেন করে তাহলে কিন্তু অনেক লম্বা মুভ সিইএসসি থেকে আমরা দেখতে পেতে পারি। তাহলে সিইএসসি আমাদের র্যাডারে থাকছে। এবং আজকের আমাদের লাস্ট স্টক, আমি অলরেডি কয়েকদিন আগে এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, খুব সম্ভবত দুদিন আগে। এই স্টকটি কিন্তু আগামী সপ্তাহে আমাদের র্যাডারে থাকবে। কারণ হচ্ছে কি, তার এই যে কনসলিডেশন জোন একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে, সেই বক্সকে কিন্তু আজকে ব্রেকআউট দিতে পারেনি এবং গতকালকের ট্রেডিং সেশনেও চেষ্টা করেছিল, ব্রেকআউট দিতে পারেনি। তো আমরা এটাকে আমাদের র্যাডারে রাখবো, কারণ এই জায়গাতে আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখেছি, কাজেই এই বক্সকে কিন্তু ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট উইক। যদি আমরা দেখি যে এই বক্সের যে নেক লাইন রয়েছে এই নেক লাইনের ওপরে সাস্টেন করে স্টকটি ব্রেকআউট দেয়, তাহলে প্রথম টার্গেট 258 এবং পরের টার্গেট আমাদের এই জায়গাটা মোটামুটি 300-এর কাছাকাছি। তাহলে সিপি ইন্ডিয়া বা এসসিআইও আমাদের র্যাডারে থাকবে। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটি ভিডিও এটি। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।